হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের দোয়ায়। তা আমি আজকে করেছি দমে মুরগি রান্না। তো চলো আমি এই দমে মুরগি রান্নাটা কিভাবে করেছি দেখে নেওয়া যাক। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে, প্লিজ স্কিপ করবে না। আমি এখানে দুইটা মুরগি নিয়েছি বড় সাইজে। দিয়ে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সময় স্বল্পতার জন্য। পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা আমি এই মুরগির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কালারের জন্য আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, আর দিয়েছি এখানে টক দই এবং স্বাদ অনুযায়ী লবণ। আমি দুইটা মুরগি যেহেতু নিয়েছি বড় সাইজের, এখানে আমি টক দই দিয়েছি হাফ কাপ, আর বাকি মশলাগুলো স্বাদ অনুযায়ী দিয়ে আমি মুরগিটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। হ্যাঁ, এখানে ভিউয়ার্স আমি এখানে পেঁয়াজটা যে বেরেস্তা করেছি সেই বেরেস্তার তেলটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিয়ে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিলাম ঘি। দিয়ে আমি এখানে 1 পিস বা 1 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ দিয়ে দিয়েছি, আর সামান্য তেজপাতা আছে। ভিউয়ার্স আমি মাংসটা ম্যারিনেট করার সময় দারচিনি, এলাচ, ছোটো এলাচ এবং একটা বড় এলাচ দিয়েছিলাম, দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি 2 ঘন্টা পর আমি এটাকে এখন তেল এবং ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মুরগিগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। আমি হাই হিটে প্রথমে আমি এটাকে নাড়ব না, কারণ নিচে লেগে যেতে পারে, সেজন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন আমি যে পাত্রে বা যে বলে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাতে অনেক মশলা ছিল, তাই আমি এখানে সামান্য পানি দিয়ে জাস্ট বোলটাকে ধুয়ে ওই পানিটুকু দিয়ে দিয়েছি। আমি এখানে আর কোনো রকম পানি ব্যবহার করব না। আমি মুরগিটা জাস্ট 2-3 মিনিট নেড়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। যেহেতু এটা দমে মুরগি রান্না দম দিয়ে, তাই আমি ঢেকে 15 মিনিট পর ফিরে এলাম। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ তোমরা, মাংস থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। তোমরা দেখতেই পাচ্ছ মাংসর কালারটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে। এই দম দিয়ে মুরগি রান্না খেতে অসাধারণ লাগে। দিয়ে দিলাম ক্রিম, আর দিয়ে দেবো আমি 3টে কাঁচামরিচ। এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, কাঁচামরিচের যে ফ্লেভার, এতে করে চিকেনের ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। যেহেতু দমের চিকেন রান্না বা দম দিয়ে মুরগি রান্না, এটা আমি পুরো দম দিয়েই রান্না করেছি। প্রথমে আমি একটু দিয়ে চুলায় দিয়ে নেড়ে নিয়েছিলাম, পরে আমি ঢেকে দিয়েছিলাম। মাঝে আমি একবার তুলে দেখে আবারও ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবে এবং প্রিয়জনদেরকে খাওয়াবে। সবাই তোমার রান্নার খুব প্রশংসা করবে, এই রান্নাটা সবাই খুব পছন্দ করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে 4 চামচের 2 চামচ খাঁটি ঘি দিয়ে দিলাম। এখন আমি এটাকে উঠিয়ে নেব। হালকা হালকা ঝোল আছে ঠিকই, কিন্তু এটা পরে শুকিয়ে যাবে। মাংসটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা বা ঝোলটারও টেনে যাবে। দম দিয়ে মুরগি রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল দম দিয়ে মুরগি রান্না। তো ভিউয়ার্স এই মুরগি রান্নাটা অসাধারণ হয়। তোমরা ভাত, পোলাও, রুটি, পরোটা দিয়ে খেতে পারো। যাদেরকে খাওয়াও তারা খুব পছন্দ করবে এই রান্নাটা। তো ভিউয়ার্স কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, আশা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে। ধন্যবাদ।